যখন সে গাছটা কেটে দেই তখন গাছ একটা বিশাল দানবে পরিণত হয়ে বাঁচাও। মুহূর্তের মধ্যেই রাজকন্যার শরীর পালকে ঢেকে গেল। অনেক বছর আগে সবুজ পাহাড়, গভীর বন আর বিশাল রাজপ্রাসাদে ঘেরা এক সমৃদ্ধ রাজ্যে এক সুন্দরী রাজকন্যা বাস করত। একদিন সকালে সেই সৈন্যদের নিয়ে শিকারে বের হলো। আজ প্রাসাদের ভেতরে থাকতে একদম ভালো লাগছে না। প্রতিদিন একই নিয়ম, একই জীবন। আজ আমি জঙ্গলের গভীরে যাব। শুনেছি সেখানে এমন সব জায়গা আছে যেখানে খুব কম মানুষই কখনো পৌঁছাতে পেরেছে। তোমরা সবাই আমার সঙ্গে চলো, তবে কেউ ভয় পাবে না। রাজকন্যা, আমরা সবসময় আপনার নিরাপত্তার দায়িত্বে আছি, কিন্তু জঙ্গলের গভীর অংশে যাওয়া খুবই বিপজ্জনক। সেখানে বন্যজন্তু আছে, আবার অনেকে বলে সেই বনে এক রহস্যময় জাদুকর বহু বছর ধরে কঠোর সাধনা করছে। গ্রামের মানুষ সেই জায়গার কাছেও যায় না। আমরা অনুরোধ করছি, দয়া করে খুব বেশি ভেতরে যাবেন না। আমি কোন জাদুকরকে ভয় পাই না, আমি শুধু প্রকৃতির সৌন্দর্য দেখতে চাই। চলো সামনে এগিয়ে যাই। কিছুক্ষণ পর তারা জঙ্গলের আরও গভীরে পৌঁছালে। চারদিকে অদ্ভুত নীরবতা, পাখিদের ডাকও যেন হঠাৎ থেমে গেছে। কি অদ্ভুত, এত বড় বন অথচ চারদিকে এমন নীরবতা কেন? মনে হচ্ছে এই জায়গায় কোনো রহস্য লুকিয়ে আছে। ওই সামনে ওটা কিসের গাছ দেখতে পাচ্ছি, চলো সামনে যেয়ে দেখি। না রাজকন্যা, সামনে যাবেন না। আমার কেন জানি মনে হচ্ছে গাছটাতে অলৌকিক কিছু রয়েছে। আমি এই রাজ্যের রজকন্যা, আমি কাউকে দেখে ডোরাই না। এই গাছটা আমার পছন্দ হয়েছে, যে কোনো মূল্যে গাছটাকে কেটে রাজপ্রাসাদে নিয়ে যাব। এই বলে রাজকন্যা কুড়ালাল হাতে নিয়ে গাছটা কাটার জন্য আগিয়ে যায়। যখন সে গাছটা কেটে দেই তখন গাছ একটা বিশাল দানবে পরিণত হয়ে যায়। হায় আল্লাহ, আমি কি করে ফেললাম? এখন কি হবে? কে কে আমার বহু বছরের সাধনা নষ্ট করার সাহস দেখালো? জানো, এই জাদুর গাছ রক্ষা করতে আমি বছরের পর বছর ধ্যান করেছি। এই গাছের শক্তিতেই এই বন শান্ত ছিল। তোমার এক মুহূর্তের অসাবধানতায় সব ধ্বংস হয়ে গেল। মহাশয়, আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না এই গাছ এত গুরুত্বপূর্ণ। আমি শুধু কৌতূহল বশত কেটে দিয়েছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিন। আমাকে একবার ক্ষমা করে দিন। আমি চাইলে আপনার ক্ষতিপূরণ করার চেষ্টা করব। কিছু ক্ষতি কখনো পূরণ করা যায় না। অহংকার আর অসাবধানতার মূল্য সবাইকে দিতে হয়। তুমি রাজকন্যা বলে ভেবেছ সবকিছু তোমার ইচ্ছা মতো করতে পারবে। আজ তোমাকে তার শাস্তি পেতেই হবে। না, দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। তারা আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করুন। আজ থেকে তুমি এক হরিণে পরিণত হবে। যতদিন না কোনো গরিব, সৎ ও সম্পূর্ণ নিঃস্বার্থ মানুষ নিজের স্বার্থ ভুলে তোমাকে মুক্ত করার জন্য সব বিপদ সহ্য করবে, ততদিন তুমি মানুষের রূপে ফিরতে পারবে না। না না, আমাকে বাঁচান। আমি হরিণ হতে চাই না। বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও। মুহূর্তের মধ্যেই রাজকন্যার শরীর পালকে ঢেকে গেল। সে একটি হরিণে পরিণত হয়ে অসহায়ভাবে দৌড়াতে লাগলো। আর সৈন্যরা বিস্ময়ে সবকিছু দেখেও তাকে আর ফিরিয়ে আনতে পারল না। সে মুক্তি পাওয়ার আশায় জঙ্গলে দৌড়ে বেড়াতো। পরদিন ভোরে পাশের গ্রামের এক গরিব কাঠুরিয়া প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে এলো। হে আল্লাহ, আজ যেন একটু বেশি কাঠ পাই। গতকাল ঘরে এক মুঠো চালও ছিল না। মা আর ছোট বোন সারা রাত না খেয়ে ঘুমিয়েছে। আজ যদি ভালো কাঠ না পাই তাহলে বাজারে বিক্রি করে খাবারও কিনতে পারবো না। তবুও আমি কখনো অন্যের জিনিস চুরি করব না। নিজের পরিশ্রমের রুটি আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এই জঙ্গলে প্রতিদিন আসি, কিন্তু আজ কেন যেন সবকিছু আলাদা লাগছে। বাতাসটাও কেমন ভারী। মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে, নাকি শুধু আমার মনের ভুল? ঠিক তখনই কাছের একটি ঝোপের ভেতর কান্নার শব্দ ভেসে এলো। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? দয়া করে আমাকে একা ফেলে যেও না। আমি অনেক বছর ধরে এই অভিশাপের যন্ত্রণা সহ্য করছি। কে কথা বলছে? সামনে এসো, আমি কোন ক্ষতি করব না। যদি কেউ বিপদে থাকো আমি যতটুকু পারি সাহায্য করব। এটা কিভাবে সম্ভব? একটা হরিণ মানুষের মতো কথা বলছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি এই জঙ্গলে সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটছে? না, তুমি স্বপ্ন দেখছো না। আমি সাধারণ কোনো হরিণ নই। আমি এক রাজ্যের রাজকন্যা। বহু বছর আগে
এক ভয়ঙ্কর জাদুকরের অভিশাপে আমি এই রূপ ধারণ করেছি। রাজকন্যা, কিন্তু আপনার এই অবস্থা হলো কিভাবে? আপনি তো রাজপ্রাসাদে থাকার কথা। কে এমন নিষ্ঠুর কাজ করলো আপনার সঙ্গে? একদিন আমি শিকারে বের হয়ে ভুল করে এক জাদুকরের সাধনা জাদুর গাছ কেটে ফেলেছিলাম। আমি অনেক ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তিনি বলেছিলেন, যতদিন না কোনো সৎ, দরিদ্র আর নিঃস্বার্থ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে মুক্ত করবে, ততদিন আমি হরিণ হয়েই থাকব। আপনার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এতদিন ধরে একা এই জঙ্গলে আছেন। কেউ কি কখনো আপনাকে সাহায্য করার চেষ্টা করেনি? অনেকেই এসেছে, কেউ আমার কথা বিশ্বাস করেনি। কেউ আমাকে পাপাথর ছুঁড়ে মেরেছে, কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ নিজের প্রাণের ঝুঁকি নিতে রাজি হয়নি। আমি প্রতিদিন শুধু অপেক্ষা করেছি। হয়তো তো একদিন এমন একজন মানুষ আসবে যার হৃদয়ে সত্যিকারের দয়া আছে। আমি গরিব মানুষ, আমার নিজের জীবনেও অনেক কষ্ট, কিন্তু ছোটবেলা থেকে শিখেছি বিপদে থাকা কাউকে ফিরিয়ে দেওয়া পাপ। যদি আমার দ্বারা আপনার উপকার হয়, আমি অবশ্যই চেষ্টা করব। তুমি কি সত্যি আমার জন্য এত বড় ঝুঁকি নেবে? আমি জানি এই পথ খুব কঠিন, হয়তো তোমার জীবনও বিপদে পড়তে পারে। জীবনে কষ্ট তো প্রতিদিনই আছে, কিন্তু কারো জীবন বাঁচানোর সুযোগ সবাই পায় না। আমি কথা দিচ্ছি, যত বাধাই আসুক আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করব। যদি সফল হই, আল্লাহর রহমত, আর যদি নাও পারি, অন্তত এই আফসোস থাকবে না যে আমি চেষ্টা করিনি। তোমার মতো একজন মানুষের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। আমি তোমাকে সব বলবা, কিভাবে অভিশাপ ভাঙতে হবে, কোথায় যেতে হবে, আর কি কি বিপদ তোমার সামনে আসবে। হরিণের দেখানো পথ ধরে কাঠুরিয়া গভীর জঙ্গলের ভেতর এগিয়ে চলল। সেদিন থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন এবং সাহসিকতায় ভরা যাত্রা। বহু পথ পেরিয়ে সে এক রহস্যময় গুহার সামনে পৌঁছালে, যেখানে জাদুকর তার জন্য অপেক্ষা করছিল। আমি জানি কেন তুমি এখানে এসেছো। তুমি সেই হেই রাজকন্যাকে মুক্ত করতে চাও, যে বহু বছর ধরে অভিশাপে হরিণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু শুধু ইচ্ছা থাকলেই হবে না। অভিশাপ ভাঙতে হলে তোমাকে 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় শক্তির চেয়ে বড় হলো সততা, সাহস আর দয়া। আর এসব তোমার উপরে নির্ভর করছে। অনেকেই এখানে এসেছিল, কিন্তু নিজের লোভের কাছে হেরে গিয়ে সবাই ব্যর্থ হয়েছে। এখন বলো, তুমি কি সত্যিই প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আজ থেকে তোমার পরীক্ষা শুরু হলো। এসবের পর কাঠুরিয়া বাড়ি যাওয়ার পথে রওনা দেয়। ঠিক তখনই একটা পাখির কান্না শুনে সে থেমে গেল। সে উপরে তাকিয়ে দেখল, আরে, পাখিটা তো গাছের ডালে আটকে রয়েছে। তাকে এইভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না, তাকে মুক্ত করতে হবে। এই বলে সে গাছে চড়ে পাখিটিকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেয়। ঠিক সেই সময় সাধুর আগমন হয় আর বলে, তুমি তোমার অজান্তেই প্রথম পরীক্ষায় পাশ করেছো। আনন্দ ভরা মন নিয়ে সে ঘন জঙ্গলে হাঁটতে লাগলো। তখনই তার সামনে আগমন ঘটল এক বিশাল দানবের। সে থমকে, জয়। এ বৎস, তুই যদি আর এক পা সামনে যাস তাহলে তোর জীবন কেড়ে নিব। কে তুই? আমি কেন তোর কথা শুনবো? তোর কি একটুকু ভয় করে না? না, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে দেখে ভয় পাই না। তুই আমার সামনে থেকে সরে যা। তখনই দানব সাধুতে পরিণত হই আর বলে, তুমি দ্বিতীয় পরীক্ষাতেও সফল হয়েছো। এখন শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। সে হাঁটতে লাগলো। তখনই তার কানে আওয়াজ এলো, বাবা, আমি আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, একটু পানি দাও, আমাকে একা ফেলে যেও না। আপনাকে ফেলে আমি কখনো সামনে যেতে পারবো না। একজন অসহায় মানুষকে কষ্টে রেখে কোনো ভালো কাজ সফল হতে পারে না। রাজকন্যাকে বাঁচানোর আগে আমার কর্তব্য একজন বিপদে পড়া মানুষকে সাহায্য করা। তুমি জানো কি, নিজের সব কিছু দিয়ে একজন অপরিচিত মানুষকে সাহায্য করলে? হ্যাঁ, জানি, কিন্তু দয়া ছাড়া মানুষের জীবনের কোন মূল্য নেই। আমি যদি শুধু নিজের কথা ভাবি, তাহলে আমি আর মানুষ থাকবো না। মুহূর্তের মধ্যেই বৃদ্ধের রূপ বদলে গেল। তিনি আবার সেই রহস্যময় সাধুতে পরিণত হলেন। এটাই ছিল তোমার শেষ পরীক্ষা। তুমি লোভকে জয় করেছো, ভয়কে জয় করেছো এবং নিজের স্বার্থের আগে অন্যের জীবনকে গুরুত্ব দিয়েছো। এমন হৃদয় খুব কম মানুষের থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব পরীক্ষা শেষ হওয়ার পর জাদুকর কাঠুরিয়াকে নিয়ে সেই প্রাচীন বটগাছের নিচে এলেন, যেখানে অভিশপ্ত হরিণটি অপেক্ষা করছিল। তুমি ফিরে এসেছো। আমি প্রতিটি মুহূর্ত শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্ট সহ্য করেছো। বলো, তুমি কি সফল হয়েছো, নাকি আমার এই
অভিশপ্ত জীবন কখনোই শেষ হবে না। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। পথ ছিল খুব কঠিন, অনেকবার মনে হয়েছে আর পারবো না, কিন্তু তোমার অসহায় মুখটা মনে পড়তেই আবার সাহস পেয়েছি। এখন সব সিদ্ধান্ত জাদুকরের হাতে। রাজকন্যা, এত বছর আগে তুমি ভুল করেছিলে, সেই ভুলের শাস্তি তুমি দীর্ঘদিন ধরে ভোগ করেছ। আর এই কাঠুরিয়া নিজের জীবনের কথা না ভেবে শুধু তোমাকে বাঁচানোর জন্য সাহস, সততা আর দয়ার পরিচয় দিয়েছে। এমন নিঃস্বার্থ মানুষ খুব কমই দেখা যায়। মহাশয়, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমি বহু বছর একাকিত্ব আর কষ্টের মধ্যে কাটিয়েছি। যদি আমাকে আরেকটি সুযোগ দেন, আমি প্রতিজ্ঞা করছি জীবনে বাকি সময় মানুষের উপকার করব এবং কখনো কাউকে অবহেলা করব না। তোমার অনুতাপ সত্যি, আর এই কাঠুরিয়া হৃদয় সম্পূর্ণ নির্মল। তাই আজ আমি আমার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আজ থেকেই রাজকন্যা তার প্রকৃত রূপ ফিরে পাক। চারদিকে প্রবল আলো ছড়িয়ে পড়ল। বাতাসে ফুলের পাপড়ি উঠতে লাগলো। হরিণটির শরীর ধীরে ধীরে আলোকিত হয়ে পরিবর্তিত হতে শুরু করলো। আমি আবার মানুষ। এত বছর পর নিজের হাত, নিজের মুখ, নিজের কণ্ঠ ফিরে পেলাম। আমি যেন নতুন জীবন পেলাম। এটা কি সত্যি? আমি কি আর হরিণ নই? তুমি শুধু আমাকে অভিশাপ থেকে মুক্ত করোনি, আমাকে নতুন জীবন দিয়েছ। সবাই আমাকে ভয় পেয়েছে, তাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি একজন অপরিচিত মানুষ হয়েও আমার কান্না শুনেছিলে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আমার জীবনে প্রতিটি সুখের পেছনে তোমার অবদান থাকবে। আমি কোনো পুরস্কারের আশায় তোমাকে সাহায্য করিনি। একজন বিপদে থাকা মানুষকে সাহায্য করা আমার কর্তব্য ছিল। তোমার মুক্তি আমার সবচেয়ে বড় আনন্দ। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার হৃদয় পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আজ আমি বুঝেছি মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে। কে ওখানে? এ কি রাজকন্যা? আমরা কি সত্যিই আমাদের রাজকন্যাকে দেখছি? এত বছর পর আপনি ফিরে এসেছেন। আমরা ভেবেছিলাম আপনাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি ফিরে এসেছি। অনেক কষ্ট আর দীর্ঘ অভিশাপের জীবন কাটিয়ে আজ আমি আবার আমার নিজের রাজ্যে ফিরলাম। আমাকে বাবার কাছে নিয়ে চলুন, তার সঙ্গে আমার অনেক কথা আছে। অবশ্যই রাজকন্যা। মহারাজ প্রতিদিন আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আজ এই খবর শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আমার মেয়ে? সত্যিই কি তুমি? আমি কি স্বপ্ন দেখছি? এত বছর ধরে প্রতিটি দিন আমি শুধু তোমার ফেরার অপেক্ষা করেছি। কত সৈন্য পাঠিয়েছি, কত রাজ্যে খোঁজ করেছি, কিন্তু তোমার কোন খবর পাইনি। আজ তোমাকে আবার আমার সামনে দেখে মনে হচ্ছে আমি নতুন জীবন ফিরে পেলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার নিজের ভুলের কারণেই এত বড় বিপদ নেমে এসেছিল। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। না মা, আর কিছু বলো না। তুমি ফিরে এসেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় সুখ। কিন্তু বলো, কুমাকে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্ত করলো? বাবা, এই মানুষটি একজন গরিব কাঠুরিয়া। সে আমাকে চিনতও না, তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাদুকরের সব কঠিন পরীক্ষা পার করেছে। সাহসী যুবক, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি শুধু আমার মেয়েকে নয়, আমার জীবনকেও ফিরিয়ে দিয়েছ। তোমার মতো সৎ, দয়ালু আর সাহসী মানুষই প্রকৃত বীর। আজ আমি সবার সামনে ঘোষণা করছি, এই সাহসী কাঠুরিয়ায় আমার মেয়ের যোগ্য জীবনসঙ্গী।